এখন সেটাই এখন ইয়েতে রিয়েলিটি হবে হচ্ছে অ্যাকচুয়াল দার্জিলিং হবে এখন। লেকটা পুরো সবুজ একদম। আমার তো ইচ্ছা করছে ঝাঁপিয়ে স্নান ফান করে নি একটুখানি, কিন্তু স্নান করতে ভয় পাচ্ছি ঠান্ডার জন্য। বিদেশি মতন ফিল আসছে আমার এই জায়গাটাতে সত্যি করে। ইন্ডিয়া এবার গেটটা খোল। প্যান্ট চাচ্ছিস নাকি? এক্সাইটেড লাগছে। চট উই অল আর এক্সাইটেড। হাউ ইজ দ্য জোক? হয়তো বললাম ভেরি হাই। বাকিটা বাকিটা তো আমরা ব্লগে দেখাবোই। হয়তো উঠেই ছাড়বো, যাই হয়ে যাক। আর আপনাদের জন্য এতটা কষ্ট করছি, দয়া করে সাবস্ক্রাইবের বাটন প্রেস করে দেবেন। ও তো খতম হয়ে যাবে। ও পেছে বাক। এনজয়। মানে ফুল চন্দন মালা ফালা সব দিয়ে নিয়ে যাবে ওই জায়গাটা, ঠিক আছে? সবাইকে মালা পরিয়ে আনা হবে, যাবে তাকে অলমোস্ট মালা পরে সব সৎকার হয়ে যাবে। সো হেই গাইস, আমরা এখন লামাহাটে চলে এসেছি। আর এই যে আমার পিছনে একটা খুব সুন্দর একটা পার্ক আছে, আর পিছনে খুব সুন্দর গাছের সিনারিগুলো আছে, খুব সুন্দর। তো এখন এখানে আমরা একটু বসে খাবো একটু চিকেন নুডলস। আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও কিছু তো একটা খেতে হবে, নয়তো চলতে পারবো না। তো ওই জন্য এটা খেয়ে নিয়ে আমি আগে এগোবো, ঠিক আছে? সো গাইস, এখন চিকেন নুডলসটা চলে এসছে এখানে। তো এখন এটাই খাবো। এখন এটা খাওয়ার পর এখন যাবো ঘুরতে। হ্যাঁ, এটা এখন পেট ভরার জন্য মনে হচ্ছে যথেষ্ট। এটা স্যুপটা আমার খুব ভালো লাগছে। এটা এখন খেয়ে দেখে তারপরে যাবো, ঠিক আছে? একটু খেয়ে দেখি এটা। চাউমিনটা খেয়ে দেখ কেমন টেস্ট। চাউমিনটা ট্রাই কর। ওটা দিয়ে কেন? আলাদা, আমাদের যে নর্মাল কাজ আছে অনেকটা আলাদা, প্রায় অনেকটা আলাদা। তো যারা এখানে আসুন এটা একবার ট্রাই করে দেখুন, ঠিক আছে? সো গাইজ, এখন লামা পার্কের ভেতরটায় আছি। আর এখন এই লামা পার্কের ভেতরের ওপরটা আস্তে আস্তে এগোবো। সিনারি আস্তে আস্তে দেখাতে নিয়ে যাবো যে এখানকার সিনারিটা কত দারুণ। পিছনে পাহাড় পর্বত সব সুন্দর, একটা সুন্দর দৃশ্য, একটা মানে খুব শান্তিপ্রিয় জায়গা এটা। মনে হয় প্রচণ্ড শান্তি। আমার মনে হয় দার্জিলিংয়ের চেয়েও বেশি শান্তি এখানে। সো গাইজ, এখানে হচ্ছে একদম জঙ্গলের মাঝখান দিয়ে একদম চলার একটা আমি অনুভূতি পাচ্ছি। উফ, এবার দুপাশে জঙ্গল, ঝোপঝাড় টাইপের। যাবো উপরে উঠতে হেঁটে, আর উপর থেকে উঠে টপ অ্যাঙ্গেলে ভিউটা দেখাবো। তো গাইজ, অনেকটা উপরে উঠে এসেছি। আরও জানি না কতটা উপরে উঠতে হবে টপের জন্য, কিন্তু এতটা এসেছি তো টপে তো উঠেই ছাড়বো, যাই হয়ে যাক। আর আপনাদের জন্য এতটা কষ্ট করছি, দয়া করে সাবস্ক্রাইবের বাটন প্রেস করে দেবেন। ও মনে হচ্ছে না 2 ঘন্টা জিম করলে এত আমার হাঁপানি হয় না, যত না এতটা চলার পর হাঁপানিটা হচ্ছে আমার। ও রে বাহ। সো গাইস, ফাইনালি টপ ভিউতে পৌঁছে গেছি। এখানে একটা রকের ওপর দাঁড়িয়ে আছি এখানে, আর রকের ওপর দিয়ে পুরো জঙ্গলটা দেখানোর চেষ্টা করছি এখন। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর।
তোকে আমার সো গাইস আমরা এখন চলে এসেছি অরেঞ্জ ভিলার এখানে। লামাহাট আমাদের দেখা কমপ্লিট। হ্যাঁ, তো আর লামাহাটার পর এই যে পাহাড়ের নিচে এখানে আমরা অরেঞ্জ ভিলার এখানে চলে এসেছি। আর বল কিছু অরেঞ্জ ভিলার এখানে আমরা চলে এসেছি, আপনার কেমন লাগছে? গাছে একদম অরেঞ্জ দেখবো। অরেঞ্জ দেখো না, দেখো এন্ট্রি ফিস 50 টাকা লাগবে আর গাছে লাগবে না। চলো, লেবু ফুলের গাছগুলো ছোট্ট ছোট্ট সাইজে হয়েছে। এখন লেবু হওয়ার টাইম নয়, কিছুদিন পর থেকে একদম পুরোপুরি বড় সাইজের লেবু হবে। তবে দেখো, এখন জুম করে দেখাচ্ছি আমি। এখানে দেখো সব কটা লেবু একদম ছুটকু ছুটকু টাইপের এখন। সো গাইজ, এখন এটা কাণ্ড হয়ে গেল। স্বরূপ এখন একটা বিশ্বরূপ এখন ওই দুটো লেবু তুলতে গেছিলো, তো ওখানে ওই ট্রাইপডে যে মুখটা আছে না, ওর হট করে ভেঙে গেছে। সেই চক্করে ব্লগিংয়ের একটু অসুবিধা হয়ে গেল আজকে। পরে ওটা আর একটা রিপ্লেস করে দেবে। তো সবাই মিলে ব্লগটা দেখো, কারণ আমরা অনেক কষ্ট করেছি ব্লগে, অনেক এডিটিংয়ের কাজ এত করবোই, অনেক খেটেছি, কাদার মধ্যে চলেছি, করেছি, এখানে ওখানে হেঁটেছি। তো সুতরাং সবাই ব্লগটাকে দেখো আর লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করো। ওকে, এখন সেই লেবুটাই কাটছি যেটা পড়ে গেছিলো। খুব মিষ্টি, সত্যি বলছি। লেবুটা দার্জিলিংয়ে প্রচণ্ড মিষ্টি। সার্থক হলো, মানে কিছুটা সার্থক হলো, কিছুটা হলেও সার্থক হলো আমাদের ওখানে যাওয়াটা। এরকম লাগছে, ঠিক আছে। লেবু দিয়ে একটা খাওয়া মুখে এক্সপ্রেশন দেবো। এ জলদি आ ना तो खत्म हो जाएगा। ओ পেছে বাগ এনজয় এনজয় এনজয়। এটা আনতে কি আমার গিমেলটা ভেঙে গেছে ভাই, দুটো লেবু আনতে। হ্যাঁ, নিচে পড়েছিল। এই ব্লগটার উপর আমরা এত কষ্ট করেছি। দেখা খাই দিচ্ছে না, আমি কিছু খাই না। রিঅ্যাকশন বল, কেমন লাগছে? দুটো একসঙ্গে না কিছু হবে না, বিষটা ফেলে দিবি। বল বল কিরকম লাগছে? দারুণ দারুণ, হেভি মিষ্টি, গন্ধটাই সেরা, গন্ধটাই গন্ধ চর খায় পার থ্যাংক ইউ। না তো পরে কথা। ও ওর নিয়েছি অলরেডি। গন্ধটা প্রথমত সেরা। হ্যাঁ, মিষ্টিটা একটা ভালো, খুব ভালো ভাব আছে। কফি আচ্ছা। পুরো মিশিয়ে যায়। আমার তো শুধু মিষ্টি লাগছে, গন্ধটা দারুণ। বিরিয়ানির থেকেও সেরা। আর তুই যে এত কষ্ট করে বিশু টাকা এদিকে, তুই যে এত কষ্ট করে তোর সব কিছু জলাঞ্জলি দিয়ে নিয়ে এলি, তোর কিরকম লাগছে? দুটো কুকুর আছে, কুকুরগুলো ভালো লাগে, কষ্ট লাগছে। কষ্টটা এই যে গেমটা ভেঙে গেল, ভালো লাগে যে মিষ্টিটা। কিছুটা সার্থক হয়েছে যাওয়াটা। গেলি আর শান্তনু, তোর কিরকম লাগছে? যেটা বাগানে এসে কম্বলে খাওয়ার মজাই আলাদা। এটা গন্ধটা আর এটা টেস্ট আলাদা একদম। দারুণ গন্ধ, দারুণ গন্ধ একদম। দেখি চটকে জিজ্ঞাসা কর। চট টমেটো হাতে রাখ না ভাই। কিরকম লাগলো গন্ধ লেবুটাকে? গন্ধটা ছিল সরি, লেবু কমলা লেবুটা কি আছে? আইনস্টাইন আসেনি, না হলে আপেলের বদলে কমলা তো আবার কি কি ল বেরিয়ে যেত আমাদের। আরে বাস, দারুণ দারুণ, এই কথাটা আমাকে দারুণ বললো। এত মিষ্টতার একটা আলাদা ল বেরোতো, গন্ধর একটা আলাদা ইয়ে। এখন আমরা অরেঞ্জ ভিলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমরা অরেঞ্জ ভিলা থেকে ঘুরে আসছি। ছোট্ট মতো একটা অরেঞ্জ গিফটে। আর আমার ইচ্ছা আছে এখান থেকে কিছু অরেঞ্জ কিনে নিয়ে যাবো, কারণ অরেঞ্জটা সত্যি খুব দারুণ ছিল। যদি আমি আসি আর একবার কোনোদিন, তো আমি অরেঞ্জ ভিলাতে নিশ্চয়ই, তোমরা সবাই এখানে অরেঞ্জ ভিলাতে এসো। আগেরই মানে আঠাটা এখান থেকে আমরা বেরিয়ে গেছে। দিকে যাবো। ক্যামেরা হাতে বলে তাদের মধ্যে ক্যামেরা একটু লাগ করে ক্যামেরা কোনো তো গাইস, এখন তিস্তার নদীটার সামনে আছি। তো বোটিং করলে পার হেড 200 লাগবে। আর কি বললো, ইয়ে করলে কত লাগবে জানো? ট্র্যাকিং করলে 500 কি বল, তিস্তার ইয়েটা এসছে, এখানে সবাই ক্যাম্প করে আমার মনে হয়। ওরা বললো
দাঁড়া এক সেকেন্ড, আমি আমারটাও বলি। বিশু একটা খুব মজাকের কথা বলেছে, যেটা শুনে সত্যি হাসি পেয়েছে। ওরা বললো বলতে রাত্রি কথাটা এটা আচ্ছা, এখানে জলের যে স্রোত আছে, ঠিক আছে, খুব ভালো স্রোত, জল তোমরা এখানে খেতে পারো, চুক্কো জল খেয়ে নিলে খুব ভালো লাগবে। রাফটিং করলে তোমাদের ওখানে গাড়ি করে খুব সুন্দর করে আদর করতে, মানে ফুল চন্দন মালা ফালা সব দিয়ে নিয়ে যাবে ওই জায়গাটা, ঠিক আছে। সবাইকে মালা পরে আনা হবে, যাবে তাকে অলমোস্ট মালা পরে সব সৎকার হয়ে যাবে। না না না, এখানে লোকে যদি মারা যায়, পিণ্ড দিয়ে চলে যাওয়া যায়, পিণ্ডটা ভেসে বাড়ি পৌঁছে যাবে, যে কলকাতা থাকে। তো ভাবছি শালা জুতো ফুতো খুলে কিছুটা দূর পর্যন্ত চলে যায়। মানে না মানে এরকম টাইপের কথা আপনি বলতে পারেন না, বলার কি আছে, পার করলে ভাই ওর ডেপ আছে না, এরকম মানে জায়গায় এসে তো এসব মরার কথা মনে পড়ছে। এনজিপি থেকে যদি না পান, এক সেকেন্ড কথা বলিস না। আমি একটা বলবো, চল, 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 চল। বলবো এটা ভিজুক, এটা পাঠাতো। সাবধানে, কিরকম লাগছে? আমার থেকে পয়সা কম নেওয়া হবে, আমি খেটে খেটে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই আর আমি ফেসবুক লাইভ কর, ফেসবুক লাইভ কর, লাইভ কর, লাইভ কর। কেমন লাগছে? ফেসবুক লাইভ কেমন? এই শান্তনু, জলটা থেকে আমার ফাটছে। ও ভাই সাহেব, আমি আগেই বলেছি এরকম চিন্তা আমার। বিশু কিরকম লাগছে? কিছু আমার একটা তুলে দে, দারুণ হেভি। জলটা ঢুকেছে, আমার মজাটা এইখানটা বুঝেছে। আর ভাই কে করতে বলছো? চ চ চ চ কর 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 চর কর চর কর। করিস না, উল্টো দিকে করিস না। বিশু সোজা 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 ভগবান। দে দে হাম তোমারে नहीं नहीं ते मत घुमा। নাম ছিল ওখান থেকে কি কেস বলতে अरे अरे जल के দিচ্ছ বে? কি আর জল দিচ্ছিস কেন? আরে কেসটা কি বলতো? ভাই ভিডিও করো আমরা বোটিং এ খুব এনজয় করছি। আমার কথা সবচেয়ে বেশি মনে হয় আমি এনজয় করছি। খুব মজা হচ্ছে। এই জিম টিম এটা তুলতে পারবি রে? এখন এই মোমেন্টে তোলা সম্ভব নয়, ইট ইজ ক্লোজ টু ইম্পসিবল। এই এখানে তো কোনো এই এর ভেতরে বিশু বিশু ধর ফোনটা ধর, পড়ে যাবে তো। এই নদীর ভেতরে বোটিং করা আর এটাকে এরকম সিনারি দেখার সত্যি একটা আলাদাই এনজয় সত্যি। এগুলো ছাড়বি তখন না মজা। সবাই এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করো, এটা একটা আলাদাই লেভেল এক্সপিরিয়েন্স। চার চাকাতে আমি জানি মজা আছে, কিন্তু বাইকের আর স্কুটির মজা একটা আলাদাই মজা। ঠিক আছে, সো গাইজ এখানে আমাদের এখন বোটিংটা শেষ হয়ে গেছে, আর আমাদের এখানে তিস্তা নদীর কাছে এখানে কোনো কাজ নেই, আমাদের স্কুটিতে কাজ হয়ে গেছে। আর আর আমি তর্ক আর আমি আর বিশু চারজনে একটা স্কুটি করে এসছি। সত্যি মানে আর যে বলে স্কুটির কিন্তু মজা আলাদা, তাও পাহাড়ি এলাকায় পাহাড়ি স্কুটি রাইড আবার আলাদাই মজা। তো এখানে সবাই একবার এসে নিয়ে এইটাকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করো। তো যাই হোক, আজকে এতটাই ব্লগ করব। এবার আমি যাবো সিধা গিয়ে হোটেলে গিয়ে খাবো দাবো, কারণ কি অনেকক্ষণ হলো কিছু খাইনি। তো এবার গিয়ে সিধা গিয়ে খাবো, আর তারপর যদি কোনো একটা জায়গায় যাই তুমি সেখানে গিয়ে ব্লগটাকে আবার করে কন্টিনিউ করবো। ওকে, সো ততক্ষণের জন্য বাই।
মাফিনটা বার কর। ফ্রুট মাফিনটা আমার জন্য। লাল টপকাচ্ছে দেখছি। সো গাইস, দিস ইজ এ লাস্ট ডে অফ ট্রিপ। আজকে আমরা বেরিয়ে যাব বিকেলে, রাত্রে ট্রেন ধরে, বিকেলে না রাত্রে ট্রেন ধরে বেরিয়ে যাবো আজকে দার্জিলিং মেল ধরে বর্ধমান। সো আজকের দিনটা লাস্ট। ভেতরটা খুব খারাপও লাগছে, আবার কেমন যেন লাগছে যে ভাই এবার ঘর পৌঁছাতে পারলে হয়, এবার ঘর পৌঁছাতে আর ভালো লাগছে না। এই দুটো জিনিস একসাথে আসছে। সো যাই হোক, এবার আমি যাবো বন্ধুদের কাছে, কিছু বন্ধু বেরিয়ে গেছে খেতে খেতে, তারপর ওদের কাছে গিয়ে জানবো যে ওদের কীরকম লাগছে আজকে। তো চলো দেখা যায়, ওরা অন্য রুমে আছে। চল বল তোর কীরকম লাগছে আজকে লাস্ট ডে? খারাপ তো লাগছে obviously। বলো। দারুণ ট্রিপ ছিল, খুব এনজয় করেছি। সকালে উঠে হ্যাঁ। ভিউটা পাবো না, এটা বাহ। উঠে গেছি। খুব ভালো লাগছে ওটা। এই দেবাঞ্জন বল কিরকম লাগছে? খুব ভালো লাগছে না, খুব ভালো লাগছে না? লাস্ট ডে তো ট্রিপ ভালো Last লাগছে। day, আজ এই ভিউটা খুব সুন্দর। কালকে যদি এরকম একটা ভিউ থাকতো তাহলে খুব ভালো লাগতো। আর এটা খুব ভালো দেখা যেত। একটা ঘর আর এরপরে আর এর পরের থেকে তো এরকম আর ভিউজ তো রোজ দেখা যায় না। ব্যাস আজকে লাস্ট শেষ। পিজুস কই বাইরে কথা বলছে নাকি? হ্যাঁ, সেটাই সেটা ঠিক আছে। হ্যাঁ এরপর মনে হবে যে কতক্ষণ বাড়ি যাবো এরকম জিনিসটা লাগছে। তো তাহলে সবারই আজকে এরকম এক্সপিরিয়েন্স আছে। আর লাস্ট ডে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। চলো স্যার ভিউটা দেখিয়ে দিই, আজকে লাস্ট ডে ভিউটা দেখিয়ে দিই। বাট এটাকে খুব মিস করবো, এই জায়গাটাকে, এই জায়গাগুলোকে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউটা, সব এরকম ঘরগুলো, তো সুন্দর একটা ভিউজটাকে খুব মিস করবো। এই হয় নিজের ঘর তো নিজের ঘরই হয় না, এগুলো ঘোরার জন্য ঠিক আছে। বিশু তুই বল তো কিরকম লাগছে? কি মানছি কাপড় শুকিয়ে যাচ্ছে ভাই। আজকে তো খাবো দাবো, আজকে লাস্ট এনজয় করে নি যতটা পারবি। তারপর আবার কবে নতুন আবার নেক্সট যখন যাওয়া হবে তখন আবার দেখানো হবে। কেন হবে? লাস্ট এটাই লাস্ট। কিন্তু একটা টাইম হয় নাকি এরপর 3 দিনের জন্য ঠিক আছে বল ভাই, এর চেয়ে বেশি থাকলে কিরকম লাগবে? আর একদিন হলে কেবিনটা স্টেজ হতো। হ্যাঁ যত দিন মনে হবে যেন যে আরেকটা দিন হলে ভালো হতো। দার্জিলিং 4-5 দিন ঠিক আছে। হ্যাঁ 4-5 দিন হিসেবে ঠিক আছে। দার্জিলিং অনেক মজা হাসি ঠাট্টা হয়েছে। ব্লগটা দেখো, সবাই ব্লগ দেখো, সাবস্ক্রাইব করো। আরে এরও চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেঙ্গল ব্লগার চ্যানেলকে। এর আমার চেয়েও ভালো অনেক আনবে, নতুন কন্টেন্ট আনবে ছেলে। জিম বেশি আমাকে বলে, আমি তো শুনি না কারণ আমি ভালোবাসি। আমি খুব কষ্ট করে ওই পারছি না মেনটেন করতে। তাও তুই দিয়ে যেটা করছিস সেটাই কর, বেঙ্গল ব্লগার চ্যানেলকে চালা, একদম পুরো ফুড ব্লগিং এ ফাটিয়ে দে সবাইকে। সো দেবো আজকে লাস্ট ডে, বল কিরকম লাগছে? দুঃখ লাগছে, ঠান্ডাও আছে, ভালো লাগছে এদিকে। আর আমরা এখন যাচ্ছি কাছে, তো ব্রেকফাস্টটা করবো, লাঞ্চ করবো পরে। হ্যাঁ আর এই যে এই কটা দিন থাকলাম, এখন কি মনটা খারাপ লাগছে যে হ্যাঁ এবার চলে যাবো? খুব মজা করেছি। হ্যাঁ। যতদিনে যা মজা হয়েছে এখনো দুঃখ সেই লাগেনি। ট্রেনে আসার সময় দুঃখটা লাগে। হ্যাঁ সেটাই একদম ঠিক। আর আমার মনে হয় দার্জিলিং এ 3 থেকে 4 দিন এসে না, এর থেকে বেশি হলে তখন মনে হবে দূর, এটা আর ভালো লাগছে না, এবার ঘর যাবো। আমাদের সাইড হচ্ছে আমাদের এনাফ ট্যুর হয়েছে, মোটামুটি সব জায়গায় ঘুরেছি। আজকেও একটা ছোট ট্যুর হবে, কথা হচ্ছে। যাওয়ার আগে কাছাকাছি যাওয়া যায়, দেখা যাবে তারপরে ব্লগে। হ্যাঁ তো তাহলে এখান থেকে আমরা এখন যাবো ছোট্ট মতো ট্যুর। তার আগে একটা স্কান্নাসে গিয়ে একটু কিছু খেয়ে নেবো, তারপরে ছোট্ট মতো ট্যুর হওয়ার কথা আছে। দেখি এখন কোনো কিছু কনফার্ম নেই, বাট আই থিঙ্ক সো কি কনফার্ম হয়ে যাবে। তো এটা দেখিয়ে আমি যে ব্লগটাতে দেখিয়ে তারপর আমরা বিকেলে ট্রেন ধরে আজকে ব্লগটাকে এন্ড করে দেবো। ওকে, সো ততক্ষণের জন্য বাই। সো গাইস এখন আমরা এখানে কফি খাচ্ছি, কফিটা দারুণ লাগছে দেখতে। নুনটা দেখি দেখো
দেবু তোর এখানকার কফিটা কিরকম লাগে? কফি দারুণ, কফিটাকে দিয়ে আসি কেন? কফিটা খেতে গেছিস এখানে? ব্রেকফাস্ট খুব ভালো। দারুণ। তাহলে ওটা কেমন লাগে? কফিটা খুবই সুন্দর, কফিটা সত্যি খুব সুন্দর, আমারও খুব ভালো লাগে কফি। ব্রেকফাস্টও খুব ভালো। কফিটা কিরকম লাগে বল? কতটা দেখছিস কতটা দুধ আছে উপরে, দুধের মোটা লেয়ারটা হ্যাঁ। হেভি টেস্ট। শুধু একটা চিনি দিতে হবে, কারণ চিনিটা কম খায় না। জোরে বল, একটু জোরে বল। চিনিটা একটু কম খায় হয়তো, তো চিনি হ্যাঁ। একটু দিয়ে খেতে মিনিমাম একটু দরকার পড়ে না চিনি, পুরো ঠিকঠাক। হ্যাঁ পুরো ঠিকঠাক, যারা চিনি খায় ভালো দিয়ে না জুস তোর কিরকম? তো ভালো কফিটা কিরকম লাগে? খুবই সুন্দর। সবাই বলছে চিনি লাগবে কিন্তু অনেকে চিনি লাগে। অনেকে চিনি লাগে না, আমারও মোটামুটি লাগে না, বাট আমার একটু দরকার পড়ে। যাই হোক, কফিটা তুমি দেখতেই পাচ্ছ। কার্নাসের এইটা খুব ভালো, আমাদের একটা বন্ধু খুঁজে বার করেছে এটা। কফিটার এটা মানে ইয়েটা দেখো, জাস্ট মেরে দিবি তো। কফিটার এইটা দেখো, সেরা লাগছে, সেরা। আমি আমারটা মোটামুটি মেনে দিতে পারবো, ভালো লাগে উড়ে গেছে আপনি দেখতে। আমারটা ইন্ডিভিজুয়াল বললি ভাই। এটা হচ্ছে হলো আমার আর বিশ্বরূপের, আমার ঘরের জন্য নেবো এখন এটা। দো ইন্ডিভিজুয়াল। আমারটা দেখিস ভাই, আমারটা বড়টা, আমার একটু বড়টা নেবো আমি। সো গাইজ, এখন আমরা গ্লিনারিসে আছি অ্যান্ড ভিউজটা দেখতেই পাচ্ছ, সেরা ভিউজ। অ্যান্ড এখান থেকে আমি একটা কেক নিয়েছি নিজে খাবো, আর ঘরের জন্য 2 না 3টে মতন কেক নিয়েছি, বিশ্বরূপও নিয়েছি এখান থেকে। এখানকার কেকগুলো সত্যি খুব দারুণ, আর এখানে এসে বসে একটা আলাদাই টাইপের মজা লাগে, যে মজা লাগে যে হ্যাঁ এখানেই থেকে যাই। তো এখানে সকালের ভিউটা এখানে আলাদা থাকে, রাত্রিবেলার ভিউটা আলাদা একদম। রোদ বাপরে, এখানে জায়গাটা এরকম রোদ লাগছে ভাই, চোখ ঝলসে যাচ্ছে, চোখ ঝলসে যাচ্ছে, এরকম টাইপের রোদ। এখানে যারাই আসছে দার্জিলিং এখানে কিন্তু গ্লিনারিসটা একবার ঘুরে যেও, এটা কিন্তু দেখার মতন জায়গা, অনেস্টলি বলছি। সো গাইজ, এখন আমরা মেল রোডের এখানে আসছি, আর আগের দিন গ্লিনারিসটা জাস্ট বাইরে থেকে দেখিয়েছিলাম, আজকে একদম ভেতর থেকে দেখালাম, খেয়ে আর কয়েকটা জিনিসও নিলাম ওখান থেকে। এই দেখো, চড় বহন করতে করতে নিয়ে যাচ্ছে আমাদের সব কেক, তো সেই সব কেক টেকগুলো নিয়েছি আজকে। গ্লিনারিসটা আজকে ভেতর থেকে দেখালাম, আর এখন আমরা আছি মেল রোডের এখানে। জায়গাটা সত্যিই দারুণ। চল বল, মেল রোড তো তোর খুব ভালো লাগে, তুই বল কিছু এর ব্যাপারে। এখানে দার্জিলিং গেলে মনে হয় মেল রোডেই থাকি সারাদিন। কাঞ্চনজঙ্ঘা ভিউ এই যে সামনে, সবাই এখানে বসে নিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা উপভোগ করে। আর সামনে সব ঘোড়া খচ্চরও আছে, না এটা ঘোড়া না খচ্চর ভাই, এটা খচ্চর। চাপ কিন্তু চাপ। তো এটা হলো কাঞ্চনজঙ্ঘার ভিউটা, মাঝখানে পুরো তার 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 তার, ওই দিকে কাঞ্চনজঙ্ঘা, ওই জন্য ওই দিকটাতে না, কিন্তু দেখা যাচ্ছে মেঘের মাঝখানে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। জুম করে দেখানোর চেষ্টা করছি, এই দেখো মেঘের ভেতরে ঢাকা, মাঝখানে এরকম তার 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 রাখা আছে, ওগুলো কিছু করার নেই, ওগুলো ইলেকট্রিসিটি লাইন এখানে করা আছে। আর খুবই অনেস্ট, এখানে মেল রোডে এলে মনে হয় যে দার্জিলিং আসাটা সার্থক হয়েছে, কারণ কি মেল রোডের এখানে সবাই আসে কেনাকাটা করার জন্য। বল চল দেখে বল, এখানে মেল রোডে সবাই কেনাকাটা করার জন্য আসে, ঘুরতে আসে, শপিং করার তো খুবই ভালো জায়গা। তো যদি তুমি দার্জিলিংয়ে আসো, মেল রোড ফার্স্ট সবচেয়ে প্রথমে ঘোরো, বা তুমি যদি হোটেলও নাও তো মেল রোডের কাছাকাছিই নাও, কারণ তোমাকে মেল রোড যদি তুমি একবার আসো তো সেখানে বারবার তোমার আসতে ইচ্ছে করবে। মেল রোড জায়গাটা এরকমই। এটা হর্স রাইডিং না খচ্চর? ইংলিশ কি বলা যায় না, হাইব্রিড হর্স। তো ওটাই হলো কথা, এখানে সবাই করছে। এরপর আর টাইম নেই, এরপর সিধা লাঞ্চ করে বেরিয়ে যাবো, আর এখানে এখন সময় নেই। মানে এখানে গাড়ি বলতে পারিস
তার মানে এখানে নিয়ম হচ্ছে হলো যদি মাইল রোডে গাড়ি হাঁটি আনতে বলো এখানে বলো যদি ম্যাল রোডে গাড়ি নিয়ে ঢুকতেই হয় তাহলে হাঁটি আনতে হবে, এখানে গাড়ি ছাড়া এখানে গাড়ি চালিয়ে আসা যাবে না, তোমাকে হাঁটি ঢুকতে হবে। চল ছবি তুলতে ব্লগের এটা ছবি তুলছি। এক্সপ্রেশন দে, কিছু বল। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে ডেকে দিয়ে বলছে চ। তোর কাছে তোমাকে এক্সপ্রেশন 25 কিলোমিটার। ওই দেখলাম আই লাভ কার্শিয়াং, এটাই দেখলাম। আর নিচে কেমন আর নিচে না, নিচে আমি চাপিনি, ওখানে জাস্ট ওই সূর্যের ভিউটা দেখলাম। হ্যাঁ নিচে তুই চাপি না নিচে কেমন নামবো? সো গাইস, আমরা ফাইনালি বেরিয়ে গিয়ে কার্শিয়াংয়ে পৌঁছে গেছিলাম। কার্শিয়াংয়ে আমরা বেশি কিছু দেখিনি। এই দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর সিনারি, একটা সূর্য ডোবার একটা সিনারি, খুবই সুন্দর লাগছে দেখতে এটাকে। এটাই আমরা মেইনলি এখানে দেখতে এসেছিলাম। আর এখানে আই লাভ কার্শিয়াং ওই কথাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি ব্লগেও এটা দেখিয়েছি আলাদা করে, ঠিক আছে। তো এটা অবধি আমরা, এটাতে আমাদের লাস্ট জায়গা ছিল যেখানে আমরা ঘুরতে গেলাম। তারপর তো আমরা এনজিপি বেরিয়ে গেলাম। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে খুব ভালো লাগলো, দেখাতে পারিনি, কিন্তু আমি জানি যে আমি নিজের পুরো চেষ্টা করেছি এই ব্লগটাতে সেই জিনিসগুলোকে দেখানোর, ঠিক আছে। তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, মেইনলি ঘোরাটাই অনেক বড় ব্যাপার ছিল, কারণ আমি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম করে ঘুরতে পারবো, এত ভালো বন্ধু বান্ধব পাবো, ঠিক আছে। সো সবার সাথে ঘোরাটা খুব ভালো রইলো। আশা করি নেক্সট ইয়ারও এরকম একটা মনোরম জায়গা ঘোরা হবে, ঠিক আছে। সো ততদিনের জন্য সো সেখানেও আপনাদের ব্লগটা আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। সো গাইজ, এখন আমরা নিউ জলপাইগুড়িতে পৌঁছে গেছি। আর এখন নিউ জলপাইগুড়ি থেকে আমরা ট্রেন ধরে রওনা দেবো ব্যাকের দিকে। তো কী হলো? আর আমি জিজ্ঞাসা করি বাকিতে কীরকম লাগছে, সপ্তর্ষি কীরকম লাগছে বলে দে। দুঃখ হচ্ছে, কিন্তু আবার নেক্সট আবার একটা মানে কোথাও যাবো আমরা, তখন আবার দেখা যাবে। খরচার ব্যাপারে কি খরচা ভালোই খরচা, মন প্রাণ যখন যখন যেখানে যাচ্ছ মন প্রাণ করে খরচা করো, মন প্রাণ করে পুরো এনজয় করো, পুরো এনজয় করো, সিম্পল কথা। প্রকাশ এই কথাটাই বলবো, খরচা নিয়ে ভাবার নেই, যখন এনজয় হচ্ছে খরচা মনে হয় না, পরে দুঃখটা একদম হয়। পরে দুঃখটা। আচ্ছা, আর আপনার কি বলার আছে? আপনার কি বলার আছে? সব জায়গাতেই ঘুরে নিই। খুব ভালো লাগলো, বলছি খুব ভালো লাগছে। এরপর আশা করছি আরও এরকম ব্লগ সেটা আমাদের দেখাতে পারবে। তো এনজয় করো সবাই, কষ্ট হচ্ছে যেটা আমাদের হয়ে গেল ব্লগ। খরচা তো বেশ ভালো মতনই হয়ে গেল। আর আজকে লাস্ট দিন, আর কি বলবো, এই বাড়ি চলে যাবো কালকে থেকে আবার যেমন তেমন লাইফ। সবাই চল, সব লাইফে ফিরে যাবো। কালকে তো চড়ে আবার একটু শরীরটা খারাপ হয়ে গেছে। চল কিছু বল লাস্ট। কালকে আবার অফিস, কালকে আবার ওর অফিস স্টার্ট হয়ে যাবে। নর্মাল সেটাই ভালো লাগছে, দারুণ এনজয় করেছি। হ্যাঁ, সো যাই হোক, আমি এখানে ব্লগটা এন্ড করবো। যদি ব্লগটা পছন্দ হয়, চোখ মুখের অবস্থা খুব খারাপ, তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মাসল ম্যাজিক জোন। সো দ্যাটস ইট, ব্লগ ইজ এন্ড।